শুভেচ্ছা জানাচ্ছি সবের আরও একটি নতুন ভিডিওতে। আমি রিফাত আল সাজিদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট আপনার স্টোরে আপলোড করবেন। তো প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট কি? তো শুরুতে যদি প্রিন্ট অন ডিমান্ড আমরা বুঝতে যাই, আমরা চলে যেতে পারি প্রিন্টিফাই। তো আমি এখানে আসছি প্রিন্টিফাই। আপনারা যদি এখানে আরও কিছু প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট আছে, যেটা আমি পূর্বে আপনাদের দেখিয়েছিলাম। আমরা যদি উপরে যাই, এই যে এখানে কিছু আমরা ফ্রি প্রিন্ট অন ডিমান্ড সাপ্লায়ার আছে, প্রিন্টিফাই, প্রিন্টফুল এবং সাপ্লিফুল। এগুলো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। তো এটা কি ধরনের ওয়েবসাইট, এটা আমি আপনাদের বোঝার জন্য আমরা শুরুতে চলে যাই প্রিন্টিফাই। তো প্রিন্টিফাইয়ে এমন কিছু প্রোডাক্ট আছে যে আপনারা যদি ক্যাটালগে যাই, মেন ক্লোথিং, টি শার্ট, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক টি শার্ট আছে। তো এই টি শার্টে আমরা করতে পারি কি, আমরা আমাদের নিজস্ব কিছু ডিজাইন আমরা অ্যাড করতে পারি। সেই ডিজাইন প্রোডাক্ট আমাদের স্টোরে আপলোড করব, করে আমরা কাস্টমারদের কাছে এটা সেল করব। এটাই হচ্ছে আমাদের প্রসেস। এর আগে আমি আপনাদের আলিএক্সপ্রেস থেকে এবং সিজে থেকে প্রোডাক্ট আপলোড করা দেখিয়েছি। এটা একটু ভিন্ন, কিন্তু প্রসেস এক। এটাও ড্রপশিপিং সাপ্লায়ার, কিন্তু এটা প্রিন্ট অন ডিমান্ড সাইট, যেটা আমরা কাস্টমলি আমাদের ডিজাইন দিয়ে আমরা মকআপ করতে পারি। একটা টি শার্টের উপর মকআপ করতে পারি, আরও হুডির উপরে মকআপ করতে পারি, সুইট শার্টের উপর মকআপ করতে পারি। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। তো এখান থেকে প্রোডাক্ট আপলোড করার জন্য শুরুতে আমরা কী করতে হবে? এখান থেকে প্রোডাক্ট আপলোড করার জন্য শুরুতে আমাদের প্রিন্টিফাই আসতে হবে। আপনারা যদি এখানে লেখেন প্রিন্টিফাই, এখানে আসার পরে আপনারা এটাই যাবেন। এখান থেকে যেহেতু আমি অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এজন্য মাই স্টোর দেখাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন, দেখবেন এখানে লগ ইন নামে অপশন আছে। লগ ইনে ক্লিক করার পরে এটা আপনাদের প্রিন্টিফাই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনারা চলে যাবেন ডিরেক্ট শপিফাইয়ে। শপিফাই এসে এখানে সার্চ করবেন, আমি অ্যাপস স্টোরে যাই, প্রিন্টিফাই লিখে সার্চ করি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিফাই, প্রিন্ট অন ডিমান্ড। তো এই অ্যাপসটা ইনস্টল করে নিব। ইনস্টল। আচ্ছা, আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব? আচ্ছা, তো আমরা শুরুতেই প্রিন্ট অন ডিমান্ড যে অ্যাপসটি প্রিন্টিফাই, এই অ্যাপসটি ইনস্টল করে আমরা ড্যাশবোর্ডে আসব। এখানে এসে আমাদের যেটা দিয়ে আমরা লগ ইন করছিলাম, এখন ক্রিয়েট করেছিলাম, এটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। অথবা যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনারা এখান থেকে সাইন আপ করতে পারেন। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আমি এখান থেকে সাইন ইন করব। আচ্ছা, এইটা সরি, এটা আই এম নট রোবট, দেন সাইন ইন। আচ্ছা, আমি অলরেডি সাইন ইন করছি। আচ্ছা, এখানে দেখুন কী কী ধরনের ক্যাটাগরি আছে। মেন ক্লোথিং আছে, ওমেন ক্লোথিং আছে, কিড ক্লোথিং, অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড লিভিং। এখানে আপনারা অনেক কিছু দেখতে পারেন, মগ, গ্লাসওয়্যার, এই ধরনের প্রোডাক্ট। তবে আরও কিছু আছে, আপনারা এগুলো চেক করবেন। তো আমরা শুরুতে আসছি ড্যাশবোর্ডে, তারপরে ক্যাটালগ। এখান থেকে আমরা একটি মেন ক্লোথিং নিয়ে কাজ করব। তো চলে যাই আমরা একটা টি শার্টে। তো কীভাবে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি এটা দেখাই। তার আগে আপনারা দেখুন, এখানে টার্গেট মার্কেট বলে একটা অপশন আছে। এখান থেকে আপনারা কোন মার্কেটে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে চান সেগুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিই, এই প্রোডাক্টটা আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদের শুরুতে কী করতে হবে? স্টার্ট ডিজাইনিং অপশন আছে, এটাতে চলে যাব। তারপরে এখানে আমি একটা ডিজাইন ইম্পোর্ট করব। তো ডিজাইন ইম্পোর্ট করার জন্য আমরা চলে যাব আপলোডে। এখান থেকে মাই ডিভাইস, এখান থেকে এটা নিয়ে নেব। আচ্ছা, আমার ডিজাইনটা অলরেডি আপলোড হয়ে গেছে। তারপরে আমরা পরিমাপ মতো সাইজ বাড়িয়ে নেব। নিয়ে এখান থেকে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন কিছু কালার আছে, এই কালার আছে, এই কালারগুলো আমরা সিলেক্ট করে দেব। যেহেতু আমার ডার্ক কালার, সেক্ষেত্রে আমি লাইট কালারগুলোই আমি সিলেক্ট করে দিব।
যদি আমি ডিপ কালারগুলো সিলেক্ট করি সেক্ষেত্রে আমার ডিজাইনের সাথে মিলবে না। লাইট কালারগুলো সিলেক্ট করে দিই। আচ্ছা, আশা করি এগুলোতে হবে। তারপর আপডেট করে দিই। এখন যদি আমরা এই কালারগুলো চেক করি, দেখুন এই কালারের সাথে আমার ডিজাইনটা অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে চলে যাই সেভ প্রোডাক্টে, এখানে ক্লিক করি, অথবা আমরা প্রিভিউ করে দেখতে পারি প্রোডাক্টটি কেমন লাগছে। এই যে আমার প্রোডাক্টটি চলে আসছে, এই যে টি শার্ট। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রিন্ট অন ডিমান্ড সাপ্লায়ার কাজ করে। তারপরে আমরা চলে যাব সেভ প্রোডাক্টে। সেভ প্রোডাক্টে দেওয়ার পরে দেখুন এখানে অপশন চলে আসছে। কী কী অপশন আছে এটা আমরা দেখি। এটা প্রোডাক্টের টাইটেল, এটা ডিসক্রিপশন, আপনারা চাইলে এটা মডিফাই করতে পারেন। এখানে যদি আমরা সাইজ চার্ট দিই, এখানে দেখুন সাইজ চার্ট অ্যাড হয়ে গেছে। এটা দিলে এটাও আসতে পারে। দুই ধরনের সাইজ চার্ট আছে, ইম্পেরিয়াল আর ম্যাট্রিক, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। ট্যাগ অলরেডি দেওয়া আছে, দেওয়া লাগবে না এখন তো আমাদের, এখান থেকে কিছু করা লাগবে না। আচ্ছা, এখানে কিছু করা লাগবে না, সব আছে এসএমএল এক্সেল। আচ্ছা, এখানে সব সাইজগুলো আছে এবং আমাদের অলরেডি প্রফিট 40% আমরা প্রফিট অলরেডি অ্যাড করছি। অটোমেটিক্যালি এটা প্রিন্টিফাই জেনারেট করে দিয়েছে 40%। তো আমাদের এটা না চেঞ্জ করলে হবে। তারপর আমরা আসি, এখানে কি কি আছে। অনলি শো ইন স্টক ভেরিয়েন্ট, এটা থাকবে। কালেকশন, আমরা কোন কালেকশনে দিতে চাই, যেহেতু আমাদের কোনো কালেকশন নেই আপাতত আমরা হোম পেজে দিয়ে দিই। তারপর দিব পাবলিশ। আচ্ছা, তো আমাদের এটা অলরেডি পাবলিশিং হচ্ছে। তো পাবলিশিং বা আমাদের স্টোরে এটা ইম্পোর্ট হইতে কিছু সময় নেবে, তারপরে এটা ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, তো দেখুন আমাদের প্রোডাক্টটি অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এই প্রোডাক্টটিতে যদি আমরা আমাদের স্টোরে দেখতে যাই, তো আমরা চলুন আমাদের প্রোডাক্টে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি অলরেডি চলে আসছে। এটা যদি ভিউ করি, এই যে আমাদের প্রোডাক্ট যেটা আমরা আপলোড করেছিলাম। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট আপলোড করতে হয়। এবং এখানে কিছু সাপ্লায়ার আছে, যেমন প্রিন্টফুল, প্রিন্টিফাই, সাপ্লিফুল, এই ধরনের সাপ্লায়ারগুলো একইভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আশা করি একটু রিসার্চ করলে আপনারা ওখান থেকেও প্রোডাক্ট আপলোড খুব সহজেই দিতে পারবেন। তো সমস্যা নেই, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ডিরেক্ট পার্টে চলে যাব কিভাবে আপনারা একটি স্টোর বিল্ড করতে পারেন বা স্টোর ডিজাইন, আমি ডিজাইন পার্ট নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।